নমস্কার, উৎসব প্রীতি চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটি নতুন দিনের সকালে হাজির হয়ে গেলাম। এখন ওই সকাল 10টার মতো বাজে। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আমি কীরকম হাঁপিয়ে গেছি দেখছো। মায়ের 2 বালতি কাচার ছিল, সেগুলো সব আগে কেচে দিলাম। রান্নাবান্না করার পর থালা বাসনও মাজা হয়ে গেছে, তো থালা বাসন মেজে মানে রান্না টান্না করে আর কি ভিজিয়ে দিয়েছিলাম গরম জল করে। তারপরে সেগুলো মানে থালা বাসনগুলো সব মেজে নিলাম, কড়া টড়া কুকার টুকার সব মেজে নিয়ে তারপরে মায়ের জামা কাপড়গুলো কেচে ধুয়ে ছাদে নিয়ে এখন চলে এসেছি। এবার মেলে দেবো। এখনও খাওয়া দাওয়া হয়নি, জানি না হবে কি না। আর মা আর শাশুড়ি মাকে ওদের দুজনকে খেতে দিয়ে দিয়েছিলাম, ওদেরও খাওয়া হয়ে গেছে, আমার ছেলেরও খাওয়া হয়ে গেছে। ছেলে এখানে উপরের ঘরে বসে বসে পড়াশোনা করছে, আর আমি এবার কাপড় জামাগুলো ধুয়ে এক এক করে শুকনো দিয়ে দিই। তো কালকেরও কিছু ছিল, সেগুলো এখনও সব মানে সকালেই মেলে দিয়েছি। তো দেখি সেগুলো এবার মানে সানসেটের ওপর তুলে দেবো, দিয়ে মায়েরগুলো সব দিয়ে দেবো। আবার মাও তো এবার একটু পরেই চান করবে, পরবে কাপড় জামাগুলো, তো তার জন্য একটু তাড়াহুড়ো করছি। তো সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে দুপুর 2:30, আর এই তো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর এই দেখো মা আর আমি আর শাশুড়ি মা আর ছেলের খাওয়া হয়ে গেছে আগে। তো আমি আর মা এখন খাচ্ছি, কারণ কাছাকাছি ছিল অনেক কিছু। মাকে একটু সাবান শ্যাম্পু মাখিয়ে দিলাম, আমার মাকে, ছেলেকে আজকে মাখিয়ে দিলাম সাবান শ্যাম্পু। তো শাশুড়ি মাকে আর দিইনি, কিন্তু শাশুড়ি মায়ের আজকে প্রচুর কাছাকাছি হয়েছে। তো সেই সমস্ত একে একে করতে গিয়ে, তোমাদের দাদা ভাইয়ের অনেক কাছাকাছি ছিল, সেই সমস্ত করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেল, প্রায় 2:30 বেজে গেল। মাকে তাই বলছি, মা বলবে যে প্রত্যেক দিন আমার মেয়ে 2টো 2:30টার সময় আমাকে ভাত দেয়। মায়ের 1টা, 12:30, 1টার মধ্যে খাওয়া হয়ে যায় বাড়িতে, বাবা আর মা, আর তো কেউ নেই। তো আমার তো সংসারের চাপ আছে, বুঝতেই পারছো, সমস্ত সব নিয়ে কাজ আমার। তো তার জন্যই এতটা বেলা হয়ে যায় আর কি, কিছু করার নেই। মা বলছে কোনো অসুবিধা নেই, আমি তো একটা গ্লাস মেজেও তোর উপকার করতে পারছি না। তো এই হচ্ছে কথা। তো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আসছি। রান্না বান্না হয়েছে নিম পাতা বেগুন, মানে নিম বেগুন আর কি, মাছের ঝাল, ফুলকপি আলুর তরকারি, ডাল। তো এখনও মা সেই নিম পাতা বেগুন দিয়ে খাচ্ছে, মাকে এবার তরকারি দিয়ে, আর আমারও তো ভাত বেড়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সামনে আসছি, কেমন? হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে 4:10, আর এই তো মা শুয়ে আছে, আমিও শুয়েছিলাম এখন একটু। তো এবার জামা কাপড় সমস্ত সব নিচে মানে তুলে দিয়ে আর কি নিচে চলে যাব। তো তার আগে মাকে একটু তেল মাখিয়ে দেবো, কারণ মাকে তো শ্যাম্পু মাখিয়ে সাবান মাখিয়ে দিয়েছিলাম। তো মাকে মাথায় হালকা করে তেল দিয়ে দিয়েছিলাম, মা আবার মাথায় তেল না দিয়ে একদম থাকতে পারে না। তো তার জন্য মাকে হালকা করে মাথায় তেল দিয়ে দিয়েছিলাম, কিন্তু গায়ে আর কিছু মাখিয়ে দেওয়া হয়নি, আমিও তো হুটোপাটির মধ্যে আছি। তো এই দেখো একটু বডি অয়েল এনেছি, মা আবার বডি অয়েলের গন্ধটা খুব একটা কড়া লাগে মায়ের, তো হালকা করে একটু জল মিশিয়ে মাখিয়ে দিই। এখন তো সেই সর্ষের তেল মাখলে কীরকম একটা গায়ে লাগবে না বলো, বিকেলের দিকে খুব গন্ধ লাগবে। তো তার জন্য এখন একটু, নাহলে স্নানের আগে মাকে সর্ষের তেলই মাখিয়ে দিই। তো তার জন্য এখন একটু বডি অয়েল মাখিয়ে দেবো। আর দেখো না কত জামা কাপড় কাচা হয়েছে, মানে ধোয়া জামা কাপড় সব এগুলো। তো ওইগুলো সব এখনও তুলে দেবো, সব দেখছো পুরো জামা কাপড়ে ভরা। তো ওগুলো তুলবো। আর এই তো চেয়ারে তুলে রেখে দিয়েছি, এগুলো সব শুকনো জামা কাপড় আগের দিনেরগুলো। তো মাকে একটু আগে তেল মাখিয়ে দিই, তারপরে জামা কাপড়গুলো তুলে দিয়ে নিচে চলে যাবো আর কি। তো চলো মাকে এবার ঝটপট করে তেলটা মাখিয়ে দিই। আর আমাদের ফুল গাছগুলো দেখো, ফুল আস্তে আস্তে এবার কমেই যাচ্ছে, কারণ শীতও তো প্রায় চলেই যাচ্ছে। তো আর এখন তো কয়েকদিন আবার একদমই শীত লাগছে না। আর এই দেখো চন্দ্রমল্লিকার গাছটা এখনও ফুলটা ভালোভাবে ফোটেনি, তো হালকা এই কুঁড়ি থেকে ছেড়েছে আর কি। তো ফুটলে নিশ্চয়ই দেখাবো তোমাদের, আর ফুটলে ভালোই লাগবে হয়তো। তো আমাদের চন্দ্রমল্লিকা খুব একটা বসানো হয় না, আমাদের এই গাঁদাটাই আর কি বসানো হয়। তো গাঁদা ফুলগুলো এবার কমে আসছে, শীত চলে যাচ্ছে। আর মা তো পুজো করবার জন্য প্রচুর পরিমাণে ফুল তোলে, শাশুড়ি মা আর কি। তো মাকে বলি যে মা অতটা ফুল তুলবেন না, অল্প করে তুলুন। তো মা আমার কথা শোনে না, তো মা ইচ্ছা মতো বেশ করে ফুল তোলে, আবার একে ওকে দেয় পাড়াতে সবাইকে। যার জন্য গাঁদা ফুলগুলো একদমই মানে কমে আসছে আর কি। তো শীতও তো এবার চলে যাচ্ছে, তাই না? চলো এবার মাকে ঝটপট করে তেলটা মাখিয়ে দিই, একটু জল দিয়ে মাখিয়ে দেবো, কারণ মা আবার এই শুকনো তেল মেখে থাকতে পারে না। আবার একটু এই যে বডি অয়েলের একটু গন্ধ আছে, তো ওই গন্ধটা আবার মা নিতে পারে না। তো চলো তাই হালকা করে একটু মাখিয়ে দিই ভিডিওটা। চলো ঝটপট এবার মায়ের চুলটা বেঁধে দিই, কারণ চুলটা বেঁধে দিয়ে তারপরে কাপড় জামাগুলো তুলবো আর কি। তেল তো মাখানো হলো,
হালকা করে মাখিয়ে দিয়েছি। তাই মা বলছে বেশি তেল মাখাবি না, এর গন্ধ আমার সহ্য হয় না, এরকমটা বলছিল। তাই হালকা করে মাখিয়ে দিয়ে এবার চুলটা বেঁধে দিই। এই দেখো সমস্ত জামা কাপড়গুলো এবার সব তুলে দেবো এক এক করে ঘরের মধ্যে। মাকেও চুল টুল বেঁধে দিয়েছি। তো চলো, ছাদে সব কাজকর্ম মিটলো। তো চলো, সন্ধ্যা হয়ে এসেছে। দেখি এখনো নিচে এখনো নিচে ঝাড়টার দেওয়া হয়নি, তো ঝাড়টার দেবো। থালা বাসন সব গুছাবো। আজকে আবার একটা অনুষ্ঠান বাড়ি নিমন্ত্রণ আছে। নিমন্ত্রণ আছে বলতে আমাদের পাড়াতেই আর কি। বলেছিলাম তোমাদেরকে আগে একটা ভিডিওতে যে এরকম জন্মদিনের অনুষ্ঠান আছে, তো আমাদের সব নিমন্ত্রণ আছে আর কি, সন্ধ্যাবেলা অনুষ্ঠান। তো আমাদের এই পাল জ্ঞাতি আর কি। তো তোমাদের যদি যাই তাহলে অবশ্যই দেখাবো। তো খুব বেশি হয়তো ভিডিও করতে পারবো না, হালকা পাতলা অল্প অল্প করবো আর কি। তো চলো এবার উঠান টুঠান ঝাড় দিই, আবার পরে দেখা হচ্ছে। আর এদিকে আমাদের পাড়ার একটা ছেলের বিয়ে আছে। তো আমাদের পাড়ার না, ওই আর একটু দূরে আর কি, গলির মধ্যে বাড়ি। তো পাকা রাস্তায় গাড়িটা দাঁড় করিয়েছে আর কি। তো এখন যাচ্ছে বিয়ে করতে, গোধূলি লগ্নের বিয়ে। তো আমরা সবাই এসেছি বর দেখতে, তাই একটু ক্যামেরাবন্দি করলাম। জন্মদিন বাড়ি যাব, তার জন্য রেডি হয়ে নিয়েছি। তো কয়েকটা শাড়ি বার করেছিলাম, তার মধ্যে মা সিলেক্ট করে দিল যে এই শাড়িটাই পর, এই শাড়িটাই দেখতে বেশি ভালো লাগছে। আর এবছর পুজোতেই এই শাড়িটা নিয়েছিলাম, তো সেই কারণে পরলাম আর কি। তো তোমরাও জানিও আমাকে কেমন লাগছে দেখতে। রেডি হয়ে গেছি, তোমাদেরকে তো দেখালাম। একটা গ্রিন কালারের শাড়ি পরে নিয়েছি। আর এই শাড়িটা না পুজোর সময় নিয়েছিলাম, কিন্তু কি বলতো ব্লাউজটার পিসটা এখনো তৈরি করা হয়নি, ভাবছি আর তৈরি করবোও না। তো এই ব্লাউজটা দিয়ে বেশ ভালোই যাচ্ছে বলো, ইয়েলো কালার ব্লাউজ আর গ্রিন কালার শাড়ির সঙ্গে বেশ সুন্দর ম্যাচ করেছে আর কি, কন্ট্রাস্টে। তো যাই হোক, এই শাড়িটা পরে নিলাম। তো চলো এবার যাই। তোমাদের দাদাভাই, আমি আর ছেলের মা তো যায় না, খায় না ওসব জিনিস, নাহলে সব মানে বাড়ির সবারই নিমন্ত্রণ ফ্যামিলি, কিন্তু মা যেহেতু খায় না, মা বললো আমি আর যাবো না, তোমরাই যাও। তো চলো এবার যাই। আর এই তো এসে পড়েছি অনুষ্ঠান বাড়ি। এটা হচ্ছে আমাদের ওই পুরনো যে কাকিমাদের বাড়ি আছে, কাকা শ্বশুরদের বাড়ির পাশেই আর কি এই কাকা শ্বশুরের বাড়ি। তো এখানেই আমরা এসে পড়েছি। তো চলো এবার ভিতরের দিকে যাই। আর খুব সুন্দর করে মানে সাজিয়েছে আর কি, খুবই ভালো লাগছে দেখতে, দেখো। তো অবশেষে খেতে বসে পড়লাম। তো এসেই খেতে বসে পড়েছি সাথে সাথে, কারণ কি বলো তো, গিফটটা দিয়েছি, খেতে বসে পড়েছি। তোমাদের দাদাভাই বললে এরপর ভিড় হয়ে যাবে, খেতে বসে পড়ো। তো তার জন্য খেতে বসে পড়েছি। আর সব সময় তো ক্যামেরা করতে পারছি না, তো একটুখানি হয়তো ক্লিপস নিচ্ছি, এরকমটাই করছি আর কি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া হলো অবশেষে। তো এবার এই তো ফাংশান হচ্ছে, তো একটু ফাংশান দেখছি আর কি। তো বেশিক্ষণ দেখবো না, চলে যাব, কারণ তোমাদের দাদাভাই অলরেডি বাড়ি চলে গেছে। ও খাওয়া দাওয়া করে না আর স্টে করেনি একটুও, ওর সাথে সাথেই বাড়ি চলে গেছে জানো। তো আমি আর ছেলে আছি, তো কিছুক্ষণ দাঁড়াই, তারপরে চলে যাব আর কি। তো বসার একটু জায়গা পেলে বসতাম, কিন্তু বসার তো দেখছি কোথাও জায়গা নেই। তো সেই কারণে আর কি এবার বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ খাওয়া দাওয়া যেহেতু হয়ে গিয়েছে, খাওয়া দাওয়ার পর না আর বেশিক্ষণ দাঁড়াতে ভালো লাগে না, তাই না বলো। তো আমাদেরই পাড়ার সব মানুষজন এসেছে। তো যার জন্মদিন হচ্ছিল আর কি, বার্থডে বয়, তো ও আর ওর দিদি, মানে ওরা দু ভাই বোন আর কি। তো ওরা দুজনে মিলেই একটা ডুয়েট গান করছিল, কিন্তু কথা হচ্ছে তখন আমরা খেতে বসে পড়েছি জানো, তো তোমাদেরকে আর দেখাতে পারলাম না।
তো বাড়তে বয়কে তো আর দেখাতে পারলাম না, কারণ সে তো চারিদিকে দৌড়ঝাঁপ করছে, খুব দুরন্ত, এই তো 5 বছর বয়স, তো খুব দুরন্ত, মানে ছটফট করে আর কি। তো তার জন্য সে কোথায় আছে দেখতেই পাইনি, তো তোমাদেরকে আর দেখাতে পারলাম না। তো এবার একটুখানি দেখেই আর কি চলে যাব। আর এই যে সিঙ্গার গান করছিল না, সত্যি কথা বলতে কি গলাটা না খুব একটা ভালো লাগছিল না আর কি। তো ছেলেও বললো, মা চলো, ভালো লাগছে না শুনতে, তো বাড়ি চলে চলো। তো আমিও দেখছি যে হ্যাঁ বাড়ি চলে যাই, কারণ এই ঠান্ডায় দাঁড়িয়ে থেকে লাভ নেই। তো এবার এই তো বাড়ি ফিরে আসছি আর কি, তাই তোমাদেরকে একটু দেখালাম। অনুষ্ঠান বাড়ি থেকে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন 9টা ওই 10 মতো বাজছে জানো। 9টার সময় বাড়ি চলে এসেছি, কারণ কি বলো তো, তোমাদের দাদাভাই চলে আসলো, আবার কিছুক্ষণ পরে উৎসবও চলে আসলো। তো সেই কারণে আমি আর থাকলাম না, এমছি না ওরা যেখানে বাড়ি চলে যাচ্ছে আমিও চলে যাইবে, চলেই আসলাম। আর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তো যাওয়ার সাথে সাথে তোমাদের দাদাভাই বললো জায়গা ফাঁকা আছে, চলো খাওয়া দাওয়া করে নাও। তো খাওয়া দাওয়া করে নিলাম, এবার সেই কারণে আর খাওয়া দাওয়া হয়ে গেল। এবার খাওয়া দাওয়ার পর না আর যেন দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না, তাই না বলো? আমি গিয়েই বলেছিলাম তোমাদের দাদাভাইকে যে কিছুক্ষণ ফাংশন দেখি, তারপর 9টার দিকে খেতে বসবো, কিন্তু ও তো আমার কথা শুনলো না, খেতে বসে পড়লো। তো সেই কারণে আর কি খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করে আর বেশি দাঁড়াতে পারিনি, চলে আসলাম। আর বসার জায়গাও ছিল না, চেয়ার দিয়েছে সমস্ত কিছু, তা তো দেখলেই, কিন্তু ফাঁকা ছিল না আর কি। তো তার জন্য কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো, খাওয়া দাওয়া করে তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না, ভালোও লাগে না। তো তার জন্য আমার বাড়ি চলে আসলাম। আর এসে দেখছি মা আর আমার মা দুজনে খেতে বসেছে আর কি। তো উৎসব সন্ধ্যাবেলা সিঙ্গাড়া মিষ্টি এই সমস্ত কিনে এনেছিল, ও আজকে বালি গিয়েছিল, কিনে এনেছিল আসার সময় স্টেশন থেকে। তো ওই সমস্ত দিয়েই মুড়ি টুড়ি খাচ্ছে। আমাদের মা তো খায় না, খেয়ে মানে বাইরের খাবার, ওই সমস্ত অনুষ্ঠান বাড়ির খাবার খেয়ে সহ্য করতে পারে না। তো সেই জন্য মা আর খায়, মানে গিয়েছিল একবার অনুষ্ঠান দেখতে, কিন্তু চলে এসেছে, ফাংশন দেখতে গিয়েছিল, তো চলে এসেছে মা। আর আমার মা তো যাবেই না, বুঝতেই পারছো। তো সেই কারণে মায়েরা খাওয়া দাওয়া করছে আর আমরাও চলে এসেছি। তো চলো ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেয়ার করতে একদম ভুলো না। আজকের মতো আসছি, নমস্কার।